দেখেন স্প্ল্যাশ দেওয়ার পরে অনেক কালার স্প্ল্যাশ এসেছে ওয়াটার কালারে। এখান থেকে আপনি যেই কোনো ওয়াটার দেখতে পারেন, এখানে অনেক লিঙ্ক আছে, যে হোয়াইট, ব্ল্যাক, হোয়াইট, অনেক কিছু আছে, অরেঞ্জ কালার, মানে এভরিথিং, অভাব নাই। তো আমি এখান থেকে আবার আরেকটা আছে, পিন্টারেস্টে গেলাম, এখান থেকে কিছু ওয়াটার কালার আছে, এই যে অনেকগুলাই স্প্ল্যাশ দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো একটা স্প্ল্যাশকে আপনি সিলেক্ট করতে পারেন, কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন কীভাবে ওয়াটার কালার। আবার এই যে এটা দেখছেন, এরকম ওয়াটার ব্রাশও আপনি বানাতে পারবেন, আবার ছোট্ট একটা ব্রাশ দিয়ে পুরো একটা ব্রাশ করতে পারবেন। তো ছোট্ট একটা ব্রাশ দিয়ে কীভাবে করতে হবে সেটা আমরা দেখাচ্ছি একটু পরে, এই আজকে দেখবো। আমি প্রথম রেড কালারটা নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এটা নিলাম প্রথম, দেখেন ওই যে ছোট্ট একটা কাজ যেটা দেখাবো বলছিলাম, সেটা করবো আমরা। সেভ ইমেজ, ওকে। আমরা ফটোশপ ওপেনে যাই, ডেস্কটপ, ওকে, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে ডান। এবার আসেন আমরা নতুন ডকুমেন্টে চলে যাই। নতুন ডকুমেন্টে চলে যাওয়ার পরে এটাতে আমি এখানে গেলাম। এখানে দেখেন আমি ব্রাশ নিলাম, প্রথম এই কালারটা নিলাম। ব্রাশ যেহেতু আমার হয়ে গেছে অলরেডি, আমি জাস্ট এখান থেকে একটা ছোট্ট একটা ক্লিক করলাম। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার এখান থেকে আমি এটা নিলাম, ঠিক আছে, এখান থেকে নীল নিলাম। তবে এখানে একটা বিষয় আছে, খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এটা আমি এখানে ব্রাশের এখানে গিয়ে ব্রাশটাকে সেটিং করব। শেপ ডাইনামিকে গেলাম, আমি প্রথম দিলাম সাইজ জিটার, এরপর দিলাম অ্যাঙ্গেল জিটার, ওকে। অ্যাঙ্গেল জিটারটা কেন দিছি, এই অ্যাঙ্গেলটা অটোমেটিকলি চেঞ্জ নেবে, এই যে, ঠিক আছে, ওকে। আর সাইজ জিটারের কারণে সাইজ বড় ছোট হচ্ছে। আমি এবার কালার চেঞ্জ করি, সুবহ বাদা মিন তালাতিহি আল-লাইলু তাজা মিন রাতিহি। তারপরে এখানে চাইলে আপনি ব্রাশকে আবার বড় ছোট করতে পারবেন, নিজে আবার বড় ছোট করতে পারেন, কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই করতে পারবেন এটা। এখানে সবুজে যান আপনি, ব্রাশটা আরও বড় করেন একটু এখানে, ওকে ডান। এরপর হচ্ছে এখানে আপনার আর একটু উপরে যান, ওকে দেন। এখানে আর একটু গাঢ়তা আসেন, দেন আর একটু গাঢ়তা যান, এখানে দেন, তারপরে এখানে দেন, এখানে দেন। এবার এইদিকে আসি, আপনি ব্লুতে যান একটু, ওকে ওকে, এখানে ছোট করেন, ওকে। এবার এখানে আপনি আরও ব্লুতে যান, ওকে। এরপর আপনি এই ব্লুতে যান, গেলেন, ব্রাশটাকে ছোট করেন। এবার এখানে আপনি এখানে আসেন, ব্রাশটা অটো ঘুরছে, এবং আপনি এখানে লাইটে যান আরও, ওকে। ব্রাশটাকে এবার ছোট করেন আপনি। এরপরে চাইলে এখানে আবার ঠুস করে কোনো আন্দাজ একটা কালার মারতে পারেন, অসুবিধা নাই। এই যে বড় করে একটু, এরপরে এখানে আপনি একটু লাইট শেড কালার নিলেন, এখানে একটু লাইট শেড কালার দিয়ে দিলেন, ওকে। এখানে একটা মারি দিলেন, ওকে ওকে। তাহলে ওভারঅল এখানে কি হলো, এখন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আপনার এটা, আপনি নিজে এখন ওয়াটার কালার একটা এইখান থেকে আবার এটাকে একটা ব্রাশ বানাতে পারবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই যে কালার করতে করতে আপনার কি হয়ে গেল, নিজেরই একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে দেখেন লেয়ার, মাল্টি কালার বিরাস হয় না, মানে এইটাই আমি বারবার দেবো, এইটাই আসবে, এই কালার আসবে সবগুলো। এই যে মনে করেন 10টা কালার দিচ্ছেন, 10টাই আসবে। না আসবে না, ওইটা প্যাটার্ন হিসেবে সেট করতে হবে না? হ্যাঁ প্যাটার্ন। প্যাটার্ন হিসাবে না, এটা আপনি এইভাবে রাখে দিতে পারেন, বারবার ব্যবহার করতে পারবেন, এটাকে কপি করে করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, কপি করে ব্যবহার করতে পারবেন, এটা সেভ রেখে দিলেন, সমস্যা নেই। সামনে হয়তো এরকম আসবে যে এটাকে বারবার হয়তো কালারফুলি নেবে। আচ্ছা, এবার আসেন, এখন এইখানে আরও কিছু করতে চাচ্ছেন আপনি, যেমন এটাকে আমি কন্ট্রোল জে দিলাম, কপি করলাম, দেখেন এটাকে আপনি এইবার এখানে নিয়ে যান, খেয়াল করেন, এখানে নিলাম।
এখানে আপনি এটার মোড চেঞ্জ করেন, এই যে দেখেন কালার মোডগুলো চেঞ্জ করে দেখেন কি কালার দিলে এটার মানে আপনার পছন্দ হয়, আপনি এখানে মোডগুলো চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে? দেখবেন আপনার পছন্দের একটা না একটা কালার হয়ে যাবে এখানে, ভালো লাগবে, ঠিক আছে? আমি জাস্ট দিলাম, ওকে। তা আমি দিলাম বিশেষ করে আমি যেটা করি ওভারলি, এই যে ওভারলি দিলাম, ওভারলি এখানে দিলাম, আবার ক্রিয়েট করলাম, হ্যাঁ আবার ক্রিয়েট করলাম এখানে, আবার এখানে ক্রিয়েট করে এদিকে দিয়ে দিলাম, ওকে। এই যে এখন এটার আরও চমৎকার কালার আসছে না? আমি পুরোটাকে গ্রুপ করলাম, ওকে। এই যে এ হলো এক ব্যাপার, এটা তো আমার এইভাবে গেল। কিন্তু এবার এই ডিজাইনের উপর আমি যদি ছবি বসাতে চাই, কোনো ছবি বসাতে চাই, তাহলে আমার ছবিটা বসে যাবে। দেখেন ছবিটা এটা নিয়মে বসবো, আরেক নিয়মে দেখাই। এবার ছবি আমি নিচ্ছি, ফাইল, প্রেস এমবেডেড, আমি এখান থেকে এই ছবিটা নিই, ওকে। এই ছবিটা বড় করে নিলাম, ওকে ডান। এটাকে আমি এখানে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। বাপ, আমার ওইখানে ওই যে সাদা রং টং ছিল তো, এরিয়া বিশাল, ঠিক আছে, এরিয়া বিশাল নিচ্ছে না। আচ্ছা, তো এখানে অনেকগুলো এরিয়া ছিল, এই জন্য ঝামেলা। তা আমি এখান থেকে একটা কমাই দিই, একটা কমাই দিই, একটা কমাই দিই, একটা কমাই দিই, ওকে। এটাকে আরেকটু এদিকে আনি, সরি এটাকে, ওকে। তারপর হচ্ছে এটা এবার আমার এটা ব্যাস, ওকে। এবার ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডের মতো কালার দিন, মানে ছবির সাথে মিলে দিতে হবে, সলিড কালার, ছবির সাথে মিলিয়ে দিন, মিলে যাবে, ভালো লাগবে, ওকে। অথবা এইখানের এর সাথে মিলে দিন, ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন এবার? তাহলে এখানেও যেই এখানে দুইটা কাজ হচ্ছে, এক হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাও করলাম, আর ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমি ছবিটাকে চাইলে সেটাও কাজে লাগাতে পারলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার আসেন, এবার তাহলে এই ব্যাকগ্রাউন্ড আমরা এখানে কি কি বুঝলাম? প্রথমত হচ্ছে ব্রাশ ক্রিয়েট করা, এরপর হচ্ছে ব্রাশ সেটিংয়ে গিয়ে ট্রান্সফার ব্রাশ, ব্রাশ থেকে আমি সরি এখানে ব্রাশে গিয়ে বলি তো তাই, যেটা হলো শেপ ডাইনামিক, শেপ ডাইনামিকের মধ্যে যেটা করছি সাইজ জিটার আর অ্যাঙ্গেল জিটার, এই দুটো জিনিস করেছি। সাইজ জিটার হচ্ছে বড় ছোটো করা, আর অ্যাঙ্গেল জিটার মানে হচ্ছে অ্যাঙ্গেল একবার একদিকে যাওয়া, ওকে। দুটো জিনিস করে তারপরে এটাকে করেছি। আরেকটা হলো ট্রান্সফার, ট্রান্সফারটা আমরা এখন করিনি, ওকে। তো আমরা এখন মোটামুটি যে কালারফুল ব্যাকগ্রাউন্ড বানানোর কথা বলেছিলাম এখান থেকে দেখার পরে, সেটা আমরা বানালাম এরকম কালারফুল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনি চাইলে এরকম ওই যে সেম দেখেন ব্রাশ একটা, এটাকে বারবার ব্যবহার করে এটাকে তৈরি করা হয়েছে, গেল এটা। এরপরে এই ধরনের ব্রাশ নিয়ে এখানে ব্রাশ বানাতে পারবেন। এরপর আসলে লাইটিং ইফেক্ট দেখাবো বলছিলাম, দেখি লাইটিং ইফেক্ট কোনটা আমরা দেখতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা বানাতে পারবো বলছিলাম, তাই না? এটা বানিয়ে দেখাবো, চলেন এটা বানাই আমরা। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড বানাবো আমরা, স্যার দেখেন স্যার। ওকে। এই ধরনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, চলেন, ওকে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে বানাবো দেখেন, আমরা আগে গুগলে চলে যাই, তাও আমরা যে একটু আগে স্প্ল্যাশ ছিল, আমরা এই স্প্ল্যাশের দিকে যাই, ওয়াটার কালার স্প্ল্যাশ, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখি তা আমার এটার সাথে মিলবে কিনা আগে দেখতে হবে। মোটামুটি মিলতে পারে, খারাপটা। আচ্ছা, এটা মনে হয় স্মোক ব্রাশ। আমার স্মোক ব্রাশটা যে হোক, আমার ব্রাশ আমরা বানাবো, আমরা ব্রাশ কোথা থেকে সংগ্রহ করবো না, ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। এটা দেখি আমরা গুগলে ব্রাশ অভাব নাই, যেমন আমি যদি এখন ক্লাউড নিই, ক্লাউড, ওকে, ম্যাগ নিলাম, ঠিক আছে, ক্লাউড ম্যাগ নেওয়ার পরে একটু খেয়াল করি আমরা, এই ম্যাগটা নিলাম, ঠিক আছে, বা এই ম্যাগটা নিলাম, এই যে এটা এখন ট্রান্সপারেন্ট, এটা নেব না, এটা দেখি আমরা, এটা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট নিলেও সমস্যা হয় না, ট্রান্সপারেন্টটা নিয়ে আমরা সেভ করলাম, খেয়াল করেন একটু, ওকে ডান, ওকে। এটাকে ওপেন উইথ ফটোশপে নিয়ে গেলাম, কিছু আছে নাই,
তো একটা কাজ করবো আমরা, লেয়ার ক্রিয়েট করি আগে, এটা এখানে একটা ক্রিয়েট করে এখানে কালো কালার দিয়ে দিই। ওকে, এখন আসে না? ইমেজ সাইজ একটু বড় করে নিই, 72 150 দিই। ওকে, এটা আসছে এখন। তাহলে দেখেন এটাকে আমরা কীভাবে কী করব। একটু খেয়াল করতে হবে, বুঝার একটা বিষয় আছে এখানে। কন্ট্রোল আই, কন্ট্রোল আই দিলাম, ঠিক আছে? কি দিলাম? কন্ট্রোল আই, এডিট ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, ডান। এবার আসলে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা বানাবো বলছিলাম সেটাতে যাই। তা আমি আপাতত লেয়ার একটা ক্রিয়েট করি। তো এখান থেকে দেখেন আমি এই হ্যাঁ, কিছু বলছিলেন? বুঝি নাই কথা আপনার। একটা লেয়ার লেয়ার মধ্যে কি হবে ঢুকে গেল, বুঝলাম না জিনিসটা। স্যার উনি বলতেছে একটা লেয়ার আর একটার ভিতরে কিভাবে চলে গেল স্যার, ওই যে হঠাৎ করে লেয়ার গুলো আপনি করে দিলেন, ওইটার কথা বলতেছে। আচ্ছা, ওকে, কোনটা কোনটা? এই এটার এটার জি এটাই স্যার। এটা কন্ট্রোল জেড। আবার গুড, ভেরি গুড। এখানে আমি এই দুইটাকে ধরে কন্ট্রোল ই দিয়েছি, কন্ট্রোল ই অথবা রাইট বাটন ক্লিক করে মার্জ ভিজিবল একটা আছে যে মার্জ লেয়ার, ঠিক আছে? এই যে মার্জ লেয়ার দিলে হয়ে যাবে, অথবা কন্ট্রোল ই, ঠিক আছে? মার্জ লেয়ার অথবা কন্ট্রোল ই, এরপরে হচ্ছে কন্ট্রোল আই। ওকে, ক্লিয়ার? এবার আসেন আমরা এখানে প্রথম যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আপাতত আমি এই যে এই ব্রাশটাকে স্কেচার করে নেব। এখান থেকে শেপ ডাইনামিক, সাইজ জিটার, অ্যাঙ্গেল জিটার নিয়ে আমি কাজ করা শুরু করে দেব। ওকে, ওকে। এরপরে এটার উপরে ক্লিক করে এখন এখানে যে ব্রাশটা করছি এখানে একটা কাজ করতে, সেটা হচ্ছে এখানে এবার ট্রান্সফার যেটা আছে, যে বাইরে আপনার কাজ করে না ট্রান্সফারটা যে ফ্লো জিটার আর যে অপাসিটি জিটার, দুটা জিনিস করে দিবেন, ঠিক আছে? ফ্লো জিটার সহ। ওকে, এবার আপনি এবার ছোট করে নেন ব্রাশটাকে, এই যে ঠান্ডা মাথার কাজ একটু। এখানে আবার অপাসিটি কমাবে, আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? এই যে ব্যাপারটা বুঝতে পারছেন এবার? জি স্যার। আর নিজেরা ব্যাকগ্রাউন্ড বানাতে পারছি না নাকি? জি জি স্যার। স্যার, জি আমার স্যার, একটা কথা জিজ্ঞাসা করার দরকার ছিল। হ্যাঁ বলেন। এই জায়গাতে
ধরেন 4-5টা কালার দিলাম, হ্যাঁ, আর হ্যাঁ। কিন্তু কিন্তু জিনিসটা প্রিন্ট হইব ওই লেগে 4 কালারে, হ্যাঁ, তখন কি সমস্যা দিব না স্যার? না 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 না, কিচ্ছু হবে না। আপনি 100 কালারও দিতে পারবেন। 4 কালার মানে হচ্ছে, বুঝেন এবার, মৌলিক কালার কয়টা আমরা আজকে একটু বুঝি। মৌলিক কালার কয়টা? 4 চারটা, কালার স্যার। একটা। মৌলিক তিনটা কালার, না? মৌলিক কালার হচ্ছে 3টা। তিনটা, পিএমআই কে 4টা। মৌলিক কালার হচ্ছে কয়টা? 3টা। কয়টা? তিন- 3টা তিনটা, হচ্ছে হ্যাঁ। মৌলিক কালার। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। কি কি? আচ্ছা, জি। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। সায়ান ম্যাজেন্টা ইয়েলো, ওকে। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। তো এবার একটু দেখেন এই সায়ান, ম্যাজেন্টা, ইয়েলোতে কি কি হয় আমরা একটু দেখব, একটু খেয়াল করবেন। খুব মনোযোগ, এখানে দুইটা জিনিস। এখন আমি কিন্তু ভুলে যাব, হঠাৎ এখানে এখানে ভিতরে ব্যাকগ্রাউন্ড কিটির ভিতরে একটা ঢুকছে। এটা হলো সায়ান, দেখেন এটা হলো সায়ান, এটা হলো ম্যাজেন্ডা, এটা হলো ইয়েলো। একটু খেয়াল করবেন, 3টা 3 কালার, তাই না? আমি এগুলোকে জি। কপি করছি, কন্ট্রোল ডি 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 ডি। ওকে, এখন দেখেন জি। আরেকটা দিই, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, কন্ট্রোল। ওকে, এখন আসেন কত আছে? 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 7 8 9 10টা দিলাম। খেয়াল করেন এবার, এটা 100% আছে, এটা যদি দিলাম 90%। খেয়াল করবেন একটু, কালারটা বোঝার চেষ্টা করেন। এটা তো দিলাম 90%, সরি এটা দিয়ে দিব 80%, এটা 70%, এটাতে দিলাম আমি 70 হলে 60%, এটা 50%, এটা 40%। খুব ভালো করে বুঝবেন, এটা হলো 40 হলে এটা 30%, এটা হলো 20%, এটা হলো 10%, আর লাস্ট হলো 0। লাস্ট হলো কি? 0 গেলে দেখানো। সেম এখানে আমি একই করলাম, এখানে প্রথমে 90%, মনোযোগ দিবেন কিন্তু। এখানে দিলেন আপনার 80%, এখানে দিলেন আপনি 80 হলে এখানে কত দেওয়া যায়? 80 পরে 70, এখানে 60, এরপরে হচ্ছে 50। তা আমি আর আপাতত করলাম না। এবার আসেন এখানে এভাবে একটু কমাই আমি, তাহলে বুঝতে পারবেন। 80 70 60 50, ঠিক আছে? আর এখানে দিলাম 40। ওকে, এখন দেখেন আমি এখানে কালারগুলো মূলত একটার সাথে একটা মিক্স হয়, মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? মাল্টিভাবে প্লে হয়, তো আমি মাল্টিপ্লাই করে রাখছি আপাতত। দেখেন যদি এই দুটাকে মিক্স করি একটার সাথে একটা, কি কালার হয় দেখেন। মাঝখানে কি হয়েছে? লাল। কি হয়েছে? লাল। দেখেন লাল হয়েছে, হ্যাঁ। লাল মাঝখানে। আচ্ছা, যদি এইটাকে এটার সাথে মিক্স করে কি হয় দেখেন? ব্লু হয়েছে। এটাকে যদি হলুদের সাথে মিক্স করে কি হয় দেখেন? সবুজ হয়েছে, গ্রিন। গ্রিন। আর তিনোটাকে যদি একসাথে মিক্স করি কি হয় দেখেন? কি হয় দেখেন তো? কালো। কালো। ক্লিয়ার? কালো। জি। এবার আসেন, যদি এটা আছে, এটা 100% আছে, এটা 100% আছে, কিন্তু এটা যদি 50% দিই কি হয় দেখেন? ঠিক আছে, এটা 50% দিলাম আমি। এবার এটা 100 আছে আর এটা 50% দিলাম, কি হয় দেখেন? ঠিক আছে, এবার আসেন, এটা 100 আছে, বা এটা 100 আছে, এটা 50 দিলাম, কি হয় দেখেন? আবার এটা 100 আছে, হলুদ 50 দিলাম, কি হয় দেখি? আবার হলুদ 100 আছে, এটা 100 আছে, কি হয় দেখি? এভাবে প্রতিটা কালার তৈরি হয়। তাহলে কয়টা কালার এখানে? মূলত 3টা। 3টা কালার, এগুলা থেকে মিক্স হয়, সবগুলো হয়। তবে কালো কালারটা এক্সট্রা দেওয়া হয় প্রিন্টিংয়ে আরেকটু ভালো হওয়ার জন্য। কালো কালারটা জাস্ট এমনি ব্যবহার করে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখানে কয়টা কালার? 2টা কালার। এখানে কয়টা কালার? 2টা কালার। এখানে কয়টা কালার? 2টা কালার। এখানেও 2টা কালার, এখানে 2টা কালার। প্রত্যেকটা একটা পার্সেন্টেজ অনুপাতে
প্রত্যেকটা কালার তৈরি হচ্ছে। ক্লিয়ার? এভাবে সেম ভাবে যত কমবে তত কালারটা এইভাবে পরিবর্তন হতেই থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? 5000 কালার শেড হয় এখান থেকে 1% 2% করি, বুঝতে পারছেন? জি স্যার। এই 5000 কালার শেড এখান থেকে, সুতরাং 4 কালার না, যদি 100 কালার হয় কোনো সমস্যা নেই। ওয়েল ডান। জি স্যার। আচ্ছা, তো এবার গেল, তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা শিখলাম। এক হচ্ছে নর্মালি এই ধরনের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, তারপর হচ্ছে আরো কিছু একটা কাজ দেখাই আমরা, স্কাই মানে আকাশ বানাবো আমরা। তো ক্লাউড নিয়ে আমরা আরেকটু ভালো ক্লাউড, ধরেন এই ক্লাউডটা নিব। ক্লিয়ার? এই ক্লাউডটা নিব আমরা, কপি করলাম, কন্ট্রোল এন, ব্যাহ, আর লোড নিত না, হাতে ডিস্টার্ব শুরু করছে, নতুন ভাবে নিতে হবে। হ্যাঁ, ওকে, কন্ট্রোল এন, না তারপরে নতুন, প্রথম কন্ট্রোল এন, নতুন নিচ্ছি ফাইল, নতুন ফাইল নিচ্ছি, ওকে ডান। তারপরে এখানে আমরা ম্যাকটা নিলাম, ম্যাকটাকে নিলাম, ঠিক আছে? তো ম্যাকটাকে নেওয়ার পরে কন্ট্রোল এল, একটু লেভেলটা বাড়াই আমরা একটু। তো যেহেতু ম্যাকটা নেব আমরা, আর বাকিটার কাজ নাই, হাফ ম্যাক, এইটা বাকিটা রিমুভ করে দিতে হবে। তো আমরা এখান থেকে ইরেজার টুল নিয়ে ইরেজ করে দিতে পারি। কুইক ম্যাজিক সলিউশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, ওকে ডান। ওকে, তো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই। ফিদার দেব, ফিদার, রাইট বাটন ক্লিক করে ফিদার, এখানে দেবে 1 বা 2 দিলে যথেষ্ট। এবার হচ্ছে লেয়ারে যাব, এই লেয়ার থেকে আমি এটা ডিলিট করলাম, শেষ। আর একটু বাড়াতে হবে, ফিদার কম হয়েছে। আমি স্যার এটাকে কন্ট্রোল ডি দিলেন স্যার? না, এখানে হচ্ছে যে ফিল্টার, আমি কোনো ডি দিই না, কন্ট্রোল জেড দিছি কি ফিরত আসার জন্য নাকি? আচ্ছা, ডিলেটের জন্য, হ্যাঁ হ্যাঁ। ডিলেটের জন্য। ডিলেটেড না করি আমি এখান থেকে কন্ট্রোল জে কপি করি, ফেলি, ফিদার, ওকে, কন্ট্রোল জে কপি করলাম, এটা ফেলে দিলাম। স্যার শর্টকাট বাটনটা চালু করে দিতে লাগবে না, একটু খেয়াল করো, আমি মুখে বলছি যেহেতু। কিভাবে ডিলিট করলেন কিভাবে ওটা? আচ্ছা, এটা ওই যে আমি জাস্ট ওই এটা ব্যাক স্পেস দিয়ে পালাই দিচ্ছি, আর এখান থেকে ডিলিট করে দিলে হয়ে যাচ্ছে। ওকে, ডিলেটটা হচ্ছে, অর্থাৎ এই যখন সিলেক্ট করছেন কিবোর্ডে ডিলেট কিবোর্ড আছে, ডিলেট আছে, ঠিক আছে? ডিলেট কিতে প্রেস করলে ডিলেট হয়ে যাবে। ক্লিয়ার? ম্যাকটা ভালো হয় নাই, এটা চেঞ্জ করি, রেজলিউশনে নাই, ব্ল্যাক ক্লাউড নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে পাইলাম মোটামুটি। এই ধরনের ব্রাশগুলো আমাদের বেশি কাজে আসবে, দেখাচ্ছি। এটা নিয়ে যাচ্ছি আমি। ওকে, এটা মোটামুটি রেজলিউশন হাই, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এল, কিবোর্ডে কন্ট্রোল এল দিয়ে আমি এটা বাড়াচ্ছি, খেয়াল করেন। এখন এখানে আমি কি করব, এগুলো মুছে দেব। এখান থেকে দেখেন ব্রাশটা নিলাম, এখান থেকে আমি সফট রাউন্ড ব্রাশটা নিলাম, এটা হলো সফট রাউন্ড ব্রাশ, এটা নিলাম, নিয়ে এখানে কালো করলাম, কালো নিলাম, কালো নিয়ে এখানে আমি কালো করে দিচ্ছি, অপাসিটি 23% বাড়া নিলাম। ওকে, এই অপাসিটির একটু ভেজাল আছে, একটু খেয়াল করে নেবেন। ক্লিয়ার? একটু খেয়াল করেন। আমি এইটুকু নেব, এই জন্য এইটুকু সিলেক্ট করছি, বাট লেজু টুল দিয়ে করতেছি আমি। এদিকে যাই,
ওকে, ঠিক আছে। এবার এখানে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে ব্রাশ নিয়েও করতে পারি এভাবে। ওকে, ব্রাশ নিয়ে আমি এখানে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এবার আরও রয়েছে এখানে কিছু অংশ, আমি এটাকে ব্রাশ নিয়ে ওকে ডান। এবার কন্ট্রোল আই, ঠিক আছে, কন্ট্রোল আই। এবার এডিট ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, ডান। তো এবার আপনি ম্যাক বানাতে চাচ্ছেন, তো এখানে ধরেন একটা নতুন ডকুমেন্ট নেন, এটাকে আপনি এবার এদিক থেকে আপনি নর্মালি ব্রাশ করেন বা গ্রেডিয়ান দেন। প্রথম সলিড কালার গ্রেডিয়ান দিলেন। এদিকে আপনি ডকুমেন্ট ডকুমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে, ইমেজ মোড 8 GB করে নেবেন, ডোন্ট প্ল্যাটার্ন। এবার এখানে চেঞ্জ করে নিন, ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ। ওকে, এখন আপনি ব্লুর দিকে রাখবেন, একেবারে এদিকে রাখবেন একদম ডার্ক ব্লু, এদিকে লাইট ব্লু, বা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি, ম্যাক যার বানানো ইচ্ছা সে বানাবেন আর কি। ওকে ওকে, এবার এখানে নিউ লেয়ার ক্রিয়েট করে ওই যে ম্যাক কি কালার নেবেন এবার? সাদা, বুঝতে পারছেন? ছোট করে ম্যাক দিতে পারবেন এবার আপনার চাইলে। ক্লিয়ার? জি স্যার, নিজের আকাশ নিজে বানালেন আর কি। খুব সুন্দর হয়েছে স্যার। এই যে মেঘের ব্রাশের তো ব্যাকগ্রাউন্ড কালো ছিল, সেই কালোটা আসলো না কেন? কালো কেন আসবে? আমি তো এই যে এটাই ব্রাশের সিস্টেমটা এরকম, ওই যে কালোটা এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কালোটা কি হয়ে গেছে? ট্রান্সপারেন্ট হয়ে গেছে, শুধু সাদাটা আছে, বুঝতে পারছেন? এটা একটু রিসার্চ করবেন নিজে। ওই যে এখন ওই যে কালকে কাজ করছেন এটা এখন দেখা দিয়েছি, বুঝছেন? এটা সেমভাবে বুঝতে পারেন। ক্লিয়ার? এবার আসেন আর একটা জিনিস দেখাই, আর একটু খেয়াল করি। এবার আমরা নেব বার্ড, এখানে ফাঁকি উড়াবো, বার্ড, BIRD, বার্ড। ফ্লাইং, এই যে বার্ড থাকে না, কপি করলাম, একটু খেয়াল করবেন। কন্ট্রোল N, কন্ট্রোল V। এখান থেকে ধরুন আপনি একটা নেবেন, যে কোনো একটা XYZ আপনি যে কোনো একটা নিতে চাচ্ছেন। তো সাপোজ ধরুন আপনি এটা নেবেন, তো এটা নিয়ে আপনি এটাকে আপাতত ইমেজ ক্রপ করে দেন, ইমেজ ক্রপ। ওকে, কন্ট্রোল L দিয়ে যাতে ওই যে কোনো প্রকার ইয়া না থাকে এটা করে দিলেন, মানে ওই যে সাদার ভিতরে যেন হালকা কোনো কালার না থাকে সেজন্য। এটা না বুঝলে আমি বুঝা দিব, কালকে বলবেন। ব্রাশ করলাম, ব্রাশ হয়ে গেল। এবার আমি আমার ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখানে কিছু পাখি দিব আমি প্ল্যান করলাম, তো আমি একটা লেয়ার ক্রিয়েট করি। ওকে, এখন ব্রাশ পাখিতে আমি এই দিকে উড়াবো পাখি, তো আমি এটা এই জন্য এইখানে গেলাম, সাইজ জিটার, অ্যাঙ্গেল জিটার, এখানে ব্রাশ টিপে গিয়ে একটু স্পেসিং। এবার হচ্ছে ট্রান্সফার, একটু মানে এলোমেলো ফাঁকি যাচ্ছে না, তা আমি এলোমেলো দেবো না, তাহলে যেতে এলোমেলো হলে বৃষ্টি আগে এটা এলোমেলো দেবো না, তাহলে এখানে যাই, অ্যাঙ্গেল জিটারটা বন্ধ করে দিই, জাস্ট এটা করি। তো এটাকে ব্রাশটাকে আমি একটু ঘুরাই, দেখি ঘুরাইলে কি হয়। বুঝতে পারছেন এবার? জি স্যার। মানে এখান থেকে আমি এখন এই যে পাখি দিলাম, জাস্ট মানে একসাথে বড় ছোট হলো। কিন্তু যদি আপনি নর্মালি করতে চান, তাহলে এখানে এটা বন্ধ করে দিবেন। এবার আপনি নিজে করেন, ছোট করেন, ওকে, আরো ছোট করলেন, এখানে আরো বড় করলেন, এখানে আরো বড় করলেন। এখন যদি এটার ভিতরে ম্যাগ দিতে চান, যে ম্যাগের ভিতরে চলে গেছে, তাহলে কি করবেন? এই যে এখানে উপরে আরেকটা ম্যাগ ক্রিয়েট করেন, এটাকে উপরে নেন, এটা নিচে নেন, পাখিটাকে নিচে নেন, ম্যাগ নিলাম। এবার হচ্ছে ম্যাগ, এখানে ওই যে লাস্ট ব্রাশ, এটা ছিল ম্যাগ,
এই যে আপনি এবার এখানে কিছু করেন, এই যে ছোট করে ম্যাক দেন এখানে। এখন এটা উপরে যেন বোঝা যায় কম, না সাদা কালার তো ওকে। মান ভাই মাইকটা বন্ধ করেন। এরপরে তাহলে আমরা ম্যাক বানাতে পারলাম, ঠিক আছে, নিজে জি, ম্যাক স্যার। বানালাম, ব্রাশ এবং ওই যে স্মোক ব্রাশ আমরা যেগুলো বলি, আমরা স্মোক ইফেক্ট নিতে পারি, SMOKEEFFECT। আমরা যার কারণে অনেক সময় দেখবেন একজনের সেদিন ব্রাশ নামাইছে, তার জামিল হয়ে গেছে। কেন জামিল হয়েছে? কারণ ওই যে ব্রাশটাতে প্রবলেম ছিল, যে ব্যক্তি ব্রাশ করেছে সে তার এখানে, যার কারণে উনি আর মজা করতে পারে না। যেমন স্মোক ইফেক্ট, এটাকে আপনি ব্রাশ বানাই ফেললেন, এডিট, কন্ট্রোল এন, ওকে, কন্ট্রোল বি, কন্ট্রোল আই। কি করতে হবে? কন্ট্রোল আই দিতে হবে, এটার জন্য কালো হয়। এটা ব্যবহার না জানলে আপনার হবে না। আপনি যদি ওইটার মতো নিয়ে করে ফেলেন তাহলে ঝামেলা। কোনটা যদি এইভাবে থাকে, এইভাবে থাকা অবস্থা করলে হবে না, কন্ট্রোল আই দিবেন, এডিট, ডিপেন্ড ব্রাশ প্রিসেট, ডান। এবার আপনি এখানে ওই যে আমরা এর আগে একটা কাজ করছিলাম, আচ্ছা এটাতে করি আমরা, এগুলো বন্ধ করে দিই, নিউ লেয়ার ক্রিয়েট করি। এবার এখানে আপনি করেন আস্তে আস্তে, স্যার কন্ট্রোল আই দিলে কি হইব স্যার? কি কাজটা হইব? ইনভার্স হবে, কালোটা সাদা হয়ে যাবে, সাদাটা কালো হয়ে যাবে। ওকে স্যার। স্যার অনেকজনের মাইক চালু আছে। একটু খেয়াল করেন, হ্যাঁ। জি স্যার। এই যে স্মোক ব্রাশ দিয়ে আমরা কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছি। এটাকে ব্যাকগ্রাউন্ড বানার সময় আমার মতো এত তাড়াহুড়া করলে চলবে না, ঠিক আছে, আরও আস্তে আস্তে করতে হবে। ব্রাশগুলোকে আপনার পছন্দ মতো এভাবে নাড়াবেন, চাড়াবেন, তারপরে কালার করবেন, এভাবে ঘুরাবেন, কীভাবে দিবেন, তারপরে ব্রাশটাকে ছোট করে নেবেন, হালকা অপাসিটি কমায় কমায় আস্তে আস্তে করবেন। ক্লিয়ার? আমি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা এভাবে তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে। কাজ করতে হলে অনেক সময় করতে হবে, ধৈর্য সহিত করতে হবে, ওকে। এই যে ঘুরাবেন, অপাসিটি আরো কম নিয়ে করবেন, এই যে, তারপর এখানে আরো ঘুরাবেন, স্যার এই জিনিসটা এর মানুষ যে সিগারেট খাইলে যে ধোঁয়া বাইরে ওইরকম ভাবে বানানো যাবে না স্যার? হ্যাঁ যাবে। এই যে আপনি নেন স্মোক, এই যে এটা কপি করেন, তারপরে কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, এবার হচ্ছে কন্ট্রোল আই, এডিট, ব্রাশে গেলেন। এখন আপনি দেন, কারো যদি নাকে দিয়ে ধোঁয়া বার করতেন স্যার করি দেন আপনি, যেন এখানে আপনি এখন সাদা কালার নিলেন, ডান, ওকে, ধোঁয়া এখান দিয়ে বার করেন, ঠিক আছে। এখানে অপাসিটি কমানো, এই যে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ধোঁয়া বানাতে পারবো তো, ঝামেলা আছে? জি না স্যার, ঝামেলা নাই। এটা চাইলে ছোট করে মারতে পারবেন আপনি ধোঁয়া, চাইলে বড় করে মারতে পারবেন। শুধু কি তাই, এবার আর একটা জিনিস দেখাই, মানুষের ছবি সহ সবকিছুকে আপনি প্যাটার্ন বানাতে পারবেন। যেমন ফুল, ফ্লাওয়ার, এই ফুলটাকে আপনি জাস্ট ওই যে বিভিন্ন ডিজাইনের সিস্টেম করে ব্যবহার করার জন্য নিলেন, এটা নিলেন আপনি, মানে হুবহু ফুল রাখবেন না আর কি, প্যাটার্ন হিসেবে ব্যবহার করবেন। দেখেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল আই, এটা কন্ট্রোল আইও দিতে হবে না, এডিট, ডিফারেন্ট ব্রাশ পিসেট, ডান। চলে যান এবার এখানে যান, এখানে এই যে সাদা কালার বসান। এখন এখানে কালো কালার দিলে সবচেয়ে বেটার হবে, এই যে, বুঝতে পারছেন? এই যে, তারপর এটা অনেক সময় ধরেন ব্লুর ভিতরে ব্লু আপনি একটু আলপনা আঁকতে চান, তখন ব্লুর ভিতরে ব্লু দেখছেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়ে যাবে। আমি একটু কালো বাদ দিই, ব্লুর থেকে করি, কেমন? এই যে ব্লু,
খেয়াল করেন, ব্লু করলেন, এখান দিয়ে আরেকটা ব্লু দিলেন, তারপর এখানে লাইট কালার আছে, কালারটা চেঞ্জ করলেন, এবার এখান থেকে এটা দিলেন, এরপরে আরেকটু ডার্ক কালার নিলেন, এখানে একটু ছোট করে আপনি এখানে দিলেন, আর একটু বড় করে দিলেন, এরপরে এখানে আর একটু লাইটে চলে গেলেন। ওকে ওকে, পরে আরেকটু এখানে ডার্কে এলেন। ওকে ওকে ওকে, এরপরে এইখান দিয়ে ক্লিক করলেন, আর একটু ডার্কে চলে গেলেন। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। এই যে এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন আপনি, ক্লিয়ার? তাহলে এটা জি স্যার, ক্লিয়ার। ফুল দি করলেন ওয়ান কালার ব্যাকগ্রাউন্ডের জন্য, জামিল আপনি কালার ব্যাকগ্রাউন্ড করে আপনি ছাড়ে দিলেন, গেল এটা। এরপর আসছেন, এবার আপনি চাচ্ছেন যে মানুষের ফেস নিলেন, আপনি চাইলে এই যে এরকম একটা ফেস দিয়ে আপনি কি করতে পারবেন, এরকম কিছু একটা করতে পারবেন। সাপোজ এটা নিলেন আপনি, স্যার অনেকজনের মাইক চালু। এতে কিতাম কও মার দিতাম নি। আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি ওর। এখানে আনলাম, এই যে নীল কালার হয়ে গেল, কেমন? ওকে ওকে স্যার। আবার এখানে যদি আমি সাদা দিলে ভালো লাগবে না, কালো দিতে পারি আবার, ঠিক আছে? অথবা এটার উপর যদি আবার মারি, স্যার আমি একটা ফটো দিয়েছি, একটু দেখবেন এটা। তাহলে আমরা ব্রাশের ব্যাপারটা আমরা বুঝলাম, ব্রাশ দিয়ে কি করা যায়, ব্রাশের স্যার। মাল্টিপল ব্যবহার। ওই সেদিন আমরা ব্যাকগ্রাউন্ড বানাইছি যেরকম ব্যবহার, ওটা সেম ভাবে। তা আমরা ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড বানানো দেখলাম। আপনার ওয়াটার কালার বানায় ব্যাকগ্রাউন্ড জমা দিবেন, তারপরে আকাশ বানাই, আকাশে ম্যাকটেক দিয়ে জমা দিবেন। তারপরে সামনে আরও কাজ আছে, এটা নিয়ে ম্যাকটেক বানাচ্ছি, পরবর্তীতে ম্যানিপুলেশন আমরা যাব এবং প্রোডাক্ট ম্যানিপুলেশন দেখাবো। তারপর হচ্ছে আর কি দেখালাম, মোটামুটি ওভারঅল যা দেখাচ্ছি সবগুলোর এক একটাকে এক এক রকম ফরম্যাট করে জমা দেওয়ার ট্রাই করবেন, ক্লিয়ার? জি স্যার। স্যার ওই ফটোটা একটু দেখবেন স্যার। আমাকে এখন কি চিন্ময় ভাই বলছেন? চিন্ময়, হ্যাঁ স্যার। আচ্ছা এই ছবিটার জন্য না? জি স্যার। তো দেখেন এই ছবিগুলো কীভাবে হয়। এই ছবিগুলো হচ্ছে এরকম, যেন এই ছবিটা নিলাম আমি, খেয়াল করেন, লেয়ার মাস্ক করলাম, ক্লিয়ার? আমি এখানে গেলাম, ডিফাইনে মাস্ক করলাম, একটু ডিফাইন মাস্কটা করে নিই, এই বেটা ছোট হয়। ভাই আমি করতে যাই তো পুরো কানই মুছে গেছে, কেন কান মুছে গেল কেন তাই বলেন তো? কানে বেশি চলে গেছে, জন্য কমায় কমায়, কানের উপরে যেন না যায়, হালকা ভালো নিবেন। কয়েকটা করতে করতে বুঝে যাবেন। ওকে, এবার দেখেন আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এখানে দিলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার আমি ব্রাশ নিলাম, এখান থেকে আমি কালার সফট রাউন্ড ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ নিয়ে এখানে ব্রাশটা অনেক বড় আছে, আমি ব্রাশটা ছোট করে নিলাম। ওকে, নেওয়ার পর এখানে আমি খেয়াল করলাম, ধরেন আমি পিঙ্ক কালার দেব, পিঙ্ক কালার। ওকে, পিঙ্ক কালার দেওয়া শুরু করলাম আমি, এইখান থেকে আমি দিলাম। ওকে ওকে, তো এটাকে আমি এখানে দিলাম ওভারলি অথবা স্ক্রিন, যেটা দিই, ঠিক আছে? ওভারলি দিলাম। ওকে, আর এই পাশে আমি দিতে চাচ্ছি ব্লু বা লাল, ব্লু দিই অথবা গ্রিন দিতে চাচ্ছি। ওকে, গ্রিন,
বা এই কালার দিতে চাইছি, এই কালারটা দিই। ওকে, তবে এখানে নতুন লেয়ার ক্রিয়েট করলে বেটার। ওকে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখানে দেবো তাও কি স্ক্রিন অথবা ওভারঅল, আপনার যেটা ভালো লাগে ওভারলিও দিতে পারেন, যেটা ভালো লাগে আপনি। তবে আমরা প্রথমত স্ক্রিন ব্যবহার করলাম। ওকে, এবার মাঝখান দিয়ে আপনি চাচ্ছেন অন্য কোনো কালার দিবেন, দেন আপনি এখান দিয়ে গ্রিন দিতে চাচ্ছেন, গ্রিন দেন, ডার্ক গ্রিন। ওকে, ডান। তবে এখানে নিউ লেয়ার ক্রিয়েট করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে এবার দিবেন স্ক্রিন মোড। ওকে, ডান। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। এবার আরো কাজ আছে। এবার দেখেন এই তিনটাকে আপনি গ্রুপ করে ফেলবেন, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে এখানে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে গিয়ে যে আন্ডারলাইনিং লেয়ার, এটা বাড়াবেন, বাড়াই এটাকে একটু কমাই দিবেন, এটাকে বাড়াবেন, এটাকে একটু কমাই দিবেন। আরো কাজ আছে, এটা নিয়ে সামনে আরো আলোচনা হবে। ঠিক আছে। ওকে, এটা নিয়ে সামনে আরো আলোচনা করবো আমরা। এটাকে আপনি আবার ওই যে যেটা ছিল, মানে ওখানে আপনি এগুলাকে কালার মোড চেঞ্জ করে দেখতে পারেন। স্ক্রিন মোড ছাড়া যদি ওভারলি দেন কেমন লাগে। ঠিক আছে, এই যে ওভারলি দিছি ভালো লাগতেছে, এখানেও আপনি ওভারলি দিতে পারেন। ঠিক আছে, তারপরে এটাকেও আপনি এটা ওভারলি আছে, এটা ওভারলি আছে, এটাকেও আপনি ওভারলি দিতে পারেন, মানে আপনার যেটা ভালো লাগে। ক্লিয়ার। এবার সর্বশেষ যেটা কাজ, এখানে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল শিফট অল্ট ই, উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে ওই যে এখানে যে কাজটা করছিলাম হাই পাস, এখানে এবার এটা দেওয়ার পরে লিনিয়ার লাইট বা পিন লাইট, যেটা এখন জীবন্ত আসছে। জীবন্ত হওয়ার পরে এবার ছবিটাকে ওভারঅল ম্যাচিং করতে হলে এখানে কিছু কাজ রয়েছে, নিচের ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ রয়েছে, নিচের ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হবে আপনি। তো আমি আপাতত এখানে কাজ করি এভাবে। এখানে আছে আমি পিঙ্ক কালার, আমি এটাকে পিঙ্ক কালার দিয়ে কাজ করব, ডার্ক পিঙ্ক থেকে কাজ করব। ওকে, এখানে আমি এবার দিলাম, দেখেন। এরপর এখানে আমি আর একটু লাইট পিঙ্ক দেব, দিলাম। ওকে, এরপর এখান থেকে আমি যদি এখানে স্পাস টুল দিয়ে একটু কিছু একটা নাড়াচাড়া করতে চাই, করলাম। বাই ফিল্টার, এত ঝামেলা না করি, ফিল্টার ব্লার, এটা হচ্ছে মোশন ব্লার। ওকে, মোশন ব্লার দিয়ে দিলাম আমি। ওকে, এরপর এই পাশে আপনি কি দিবেন, সেমভাবে আপনি নিলেন আইড্রোফার দিয়ে, এবার এই পাশ থেকে এই কালারটা নিলেন, ডান। বুঝতে পারছেন? এখন এটা ওভারঅল এদিক থেকে ম্যাচিং হয়ে গেল। ক্লিয়ার। এটা আমি আর একটু করে নিই, লিকুইফাই। বাবা রে বাবা, খারাই গেস। আচ্ছা যাক, অনেকক্ষণ কাজ করার কারণে হয়তো আমার শান্তি দিচ্ছে না। তাহলে ব্যাপার বুঝতে পারছেন এবার? ওকে, তো এখানে আপনি এই যে ইফেক্টটা আছে, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কনভার্ট টু স্পট অবজেক্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মোবাইল। ওকে, এবার এটাকে আমি একটু লক করি, এখানে টানি, এই যে এখন আর ভালো লাগতেছে না। এবার লাইটিংটা এদিকে যাওয়াতে এটাকে একটু এদিকে আনি, ফিল্টার, ব্লার, মোশন ব্লার। ক্লিয়ার। ওকে, ঠিক আছে ভাই, ক্লিয়ার তো এবার? ঠিক জি আছে, স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন বলেন? আজকে যে কাজ দিয়েছেন তাতে 3 দিন লাগবে।
এটা ওকে আজকের ক্লাসটা আসলে অনেকটা লম্বা হয়ে গেছে।